রাশিয়ানরা যাচ্ছে। ওখানে আর্মির একদম মানে অনেক কড়া নিরাপত্তা, ছবি তোলাই যাবে না, ভিডিও করা যাবে না। আমরা ভিতর দিয়ে একটু যাইতে চাইলাম, আমাদেরকে বলতেছে বাইরে দিয়ে যান। এখন আমরা রূপপুর বাজারে খুঁজতেছি একটা খাবার হোটেল। এই খাবার হোটেল, একটা ড্রাইভার হোটেলগুলোতে সবথেকে ভালো খাবার পাওয়া যায়। এই সাইনবোর্ডগুলোতেও রাশিয়ান ভাষায় লেখা। আমরা দুপুরে খাইতে বসলাম ওই যে ওদের ওগুলার পাশে। মুরগি নিছি আর সাফি নিছে মাছ, জাহাঙ্গীর হোটেলে। এখানে আশেপাশে খুব একটা হোটেল নাই খাবারের। দেখলাম ঘুরে 2-3টা হোটেল দেখলাম আমি। এই হোটেলে আসে বসলাম। বয়লা মুরগি 100 টাকা, আর এই যে শোকুটি মাছ হচ্ছে 100 টাকা। তো খাওয়া দাওয়া করি আপাতত, কোনটা নাকি খাওয়া দাওয়া শেষ করলাম। এখন অটো নিব, এখান থেকে গ্রিন সিটি যাব। এখান থেকে 2.5 কিলো দেখাচ্ছে ম্যাপে, 10 টাকা নিবে। তো অটো নিয়ে এখন গ্রিন সিটিতে যাব। এই হচ্ছে গ্রিন সিটি, এটাই হচ্ছে গ্রিন সিটি। এগুলো উচ্চ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর আমাদেরকে অটোওয়ালা বললো যে এখানে আসলে শনিবারে আসতে হবে। শনিবারে ওদের হলিডে থাকে, ছুটির দিন থাকে, তখন ওরাও এখানে কেনাকাটা, এই বাজারগুলো, এই পিছনের দোকানগুলোতে সব রাশিয়ান ভাষায় সাইনবোর্ডগুলো লেখা। আর আমি যতটুকু ভিডিওতে দেখছি আর এদের কাছে শুনলাম যে এরাও কিছু কিছু ভাষা পারে, রাশিয়ান ভাষা। আসলে আপনি দেখতে পাবেন এই যে সেলুন থেকে শুরু করে গেজেট, গ্যালাক্সি, মানে যা কিছু আছে সব হচ্ছে রাশিয়ান ভাষায়। মনে হবে যে আপনি রাশিয়া চলে আসছেন এমন একটা। এই মার্কেটের দেখেন ম্যাক্সিমাম জায়গায় এখানকার বাজার, ফলের দোকান, তারপর সেলুন, তারপর হচ্ছে মেডিসিনের দোকান, তারপর ডিজিটাল অ্যাক্সেসরিজ, সবগুলোতে দেখলাম যে রাশিয়ান সাইনবোর্ড লাগানো। প্লাস হচ্ছে যারা আছে কর্মচারী ওনার দোকানের, তারা সবাই রাশিয়ান ভাষায় কথা বলতে পারতেছে। ইভেন দেখলাম এই যে কিছু কাপড়ের দোকান, মানে আমাদের যেরকম কাচারিতে কাপড় ইয়ে করে ও কাপড় সেল করে, ওই রকম মানে ওখানে কাপড় সেল করতেছে। তো ওরাও দেখি যে রাশিয়ান ভাষায় কথা বলতেছে। এখানে একটা হাট বাজার আছে, আজকে বন্ধ। এই একটা দোকান দেখতে পাচ্ছি মসজিদ পাশে। আমাদেরকে মূলত বললো হচ্ছে শনিবারে এই জায়গাটা জাঁকজমক থাকে, শনিবারে সবাই আসে বাজারঘাট করে, ওদের ছুটির দিন থাকে। তো ঘুরতে আসার বেস্ট দিন হইল শনিবার, সানডে। তারা নিত্য প্রয়োজনীয় যে দোকানে যারা থাকে আর কি, ওরা রাশিয়ান ভাষায় কথা বলতে পারে। দেখলাম আর কি মার্কেটিংয়ের দাম দর করতে যতটুকু কথাবার্তা লাগে এই। আর এখন যাচ্ছি হচ্ছে এই অটোটাতে করে, এই অটো ভ্যানটাতে করে যাচ্ছি পাকশি রেল স্টেশন। ওখান থেকে আমাদের 5:20 একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। আমরা অবশেষে বাসে, মানে রূপপুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চলে আসলাম। স্টেশনে যাইতে গেছিলাম, পরে এই স্টেশনে গেলাম না, ভ্যান থেকে নামে গেলাম। ওখানে 10 টাকা ভাড়া নিলাম। বাসে উঠে একদম আমাদের মজমপুর গেটে, রেল গেটে নামা দিতে বাস। ওখান থেকে আমরা বাস ভাড়া নিচ্ছে 50 টাকা। জানিয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। রূপপুর থেকে
বাসে উঠলাম, 50 টাকা আমাদেরকে একদম মজমপুর গেটে নামায় দিল। মানে ট্রেনে যাইতে চাইছিলাম, পরে চিন্তা করলাম যে ট্রেনে গেলে আবার ওখান থেকে পোড়াদহ থেকে আবার 20 টাকা করে একটা মানে বেশি খরচ হয়ে যায়। এখান থেকে নামলাম, এখান থেকে যাব চৌরাহাট বা আপনার এই যে সাদ্দাম বাজারে, ওখানে গেলে আমাদের ক্যাম্পাসের বাস পাওয়া যাবে। তো এই জন্যে এখানে আসা, আর ভেজাল করলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।